25 বছর বয়সী শাহিন 6 মাস আগে অন্য একটি রোগের সার্জারির কারণে ডায়াবেটিস পরীক্ষা করতে বলেন চিকিৎসক, আর তাতেই ধরা পড়ে রোগটি। অথচ তেমন কোনো লক্ষণ প্রকাশ না পাওয়ায় জানতেনই না ডায়াবেটিস আক্রান্ত তিনি। নাকের অপারেশন করছি, তখন আপনার ডাক্তারে বলল যে ওই আপনার ডায়াবেটিস পরীক্ষা করার জন্য, পরে আপনার ডায়াবেটিসটা ধরা পড়ে গেছে। একাদশের শিক্ষার্থী ইভার গল্পটাও একই, দেখা দেয়নি কোনো লক্ষণ, কিন্তু বাবা মায়ের ডায়াবেটিস থাকায় গত বছর পরীক্ষা করতে গিয়ে জানতে পারেন তিনিও আক্রান্ত। কখনো আমার শনাক্ত হওয়ার আগে কোনো সিনড্রোম আমি পাইনি। ডায়াবেটিস এমন একটি জটিল রোগ যাতে একবার কেউ আক্রান্ত হলে বয়ে বেড়াতে হয় সারা জীবনই। আরও উদ্বেগের বিষয় হচ্ছে দেশে দিন দিন বাড়ছে শিশু, কিশোর এবং তরুণদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার হার, যাদের অনেকেই আবার জানেন না রোগটিতে আক্রান্ত হওয়ার কথা। বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চের এক জরিপের ফল বলছে, দেশে 15 থেকে 35 বছর বয়সীদের মধ্যে 7% ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে 61% মধ্যেই প্রকাশ পায়নি কোনো উপসর্গ। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, খাবার মধ্যে ফাস্ট ফুড এবং ক্যালোরিবল খাবার তোমার ছিল পরিমাণ বাড়ে গেছে, যার জন্য কম বয়সীদের মধ্যে তোমার ছিল যে ডায়াবেটিসের তোমার আধিক্য দেখতেছি আমরা। এখানে উপসর্গরা না থাকাতে কি ঘটনাটা করতেছে, আপনি ছেলের পরীক্ষা করার জন্য আপনি হাসপাতালে যাচ্ছেন না, কিন্তু আপনার কিন্তু ব্লাড সুগারটা তো ওই মাত্রায় থাকতেছে, উপসর্গ না থাকাতে আপনি যাচ্ছেন না। তাতে হচ্ছে কি, যখন আপনি ধরা পড়বে তখন কিন্তু তাদের মধ্যে কমপ্লিকেশনের হার বেশি পাওয়া যাবে, এবং এটাই ছিল আমাদের জন্য কিন্তু চিন্তার বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, ঘন ঘন প্রস্রাব হওয়া, পিপাসা লাগা, দুর্বল বোধ, ক্ষুধা বেড়ে যাওয়া এবং হঠাৎ ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর যেহেতু অনেকেরই প্রাথমিক অবস্থায় উপসর্গ প্রকাশ পায় না, সেজন্য সবাইকেই পরীক্ষার আওতায় আনার তাগিদ বিশেষজ্ঞদের। একটা বয়সের পরে সবাই যেন বছরে একবার চেক করে নেয় তার ডায়াবেটিস হয়েছে কিনা। সিমটম হওয়া বা কমপ্লিকেশন বা জটিলতা হওয়ার জন্য অপেক্ষা না করা। ডায়াবেটিস প্রতিরোধে কায়িক পরিশ্রম, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস, সবুজ শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। পরিহার করতে হবে ফাস্টফুড, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত লবণ। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।